প্রিয় দর্শক, আপনারা অনেকেই আজগুবি বা অলৌকিক বিষয়টি শুনেছেন কি? এবার অলৌকিক একটি ঘটনা আপনারা জানলে হতবাক হয়ে যাবেন। শরীরের প্রত্যেকটি লোম শিউরে উঠবে। আপনারা ধারণা করতে পারবেন না, এমন একটি অলৌকিক বা আজগুবি ঘটনা। এই ঘটনায় দুটি পরিবার মারাত্মক আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই পরিবারটিকে কেউ কোনো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। গত 2 থেকে 3 মাস ধরে এভাবে আগুন জ্বলে আসছে। কে জ্বালাচ্ছে, কিভাবে জ্বালাচ্ছে আমরা কিছুই দেখছি না। তারা অদৃশ্য কিছু আমাদের সামনে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমরা সবাই বসা অবস্থায় আমাদের সামনেই আগুন লাগছে। রহস্যময় আগুন থেকে বাঁচার জন্য ঘর জুড়ে তাবিজ সহ নানা ধরনের কবিরাজি সামগ্রীতে ভরপুর। কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ পাঠ, এমনকি গরু জবাই করে খাওয়ালে এই আগুন থেকে রক্ষা পাচ্ছে না ওই পরিবারের সদস্যরা। কিভাবে, কোথা থেকে, কখন আগুন লাগছে তা কেউই বলতে পারছে না। স্থানীয় মসজিদের ইমামও নিজের চোখে আগুন লাগার দৃশ্য দেখছেন। গত কয়েক মাস ধরে রহস্যময় আগুন নিয়ে আতঙ্কে এলাকাবাসী। দর্শক, ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দাইচারা গ্রামের পালের বাড়ির মাসুদ ও হাবিবুর রহমানের বসতঘরে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়া দূর দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় করছেন রহস্যময় এই আগুনের বিষয় জানতে। জানা গেছে, ওই গ্রামের পালের বাড়িতে একটি পাকা ও একটি টিনের তৈরি চৌচালা বসতঘরে বাড়িতে প্রবেশপথের পর্দায় রান্নাঘরের চালে, ঘরের ফ্রিজের ভিতরের অংশে আসবাবপত্র, জামাকাপড়, এমনকি গায়ে থাকা পোশাকেও হঠাৎ আগুন লাগা থেকে রক্ষা পাচ্ছে না। এই ঘরের ব্যবহৃত জিনিসপত্র প্রতিবেশীদের ঘরে রাখা হলেও সেখানে শুধুমাত্র এই ঘরের জিনিসপত্রে আগুন লাগছে। মসজিদের মতো পবিত্র স্থানে রাখা হলেও সেই মসজিদের অন্যান্য সকল সামগ্রী নিরাপদে থাকলেও আগুন লাগছে শুধু এই হোসেনের পরিবারের ব্যবহৃত জিনিসপত্রে। কোথায় এর সূত্রপাত জানে না কেউ, তবে কখনো রাতের বেলায় এমন আগুন জ্বলতে দেখা যায়নি। স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসেন বলেন, আগুন জ্বলতে আমি নিজেও দেখেছি। তাদের ঘরের ল্যাপ তোষক আসবাবপত্রে আগুন জ্বলে। আমিও কয়েকবার আগুন নিভিয়েছি। আগুন থেকে রক্ষা পেতে তাদের বেডিংপত্র রাখা হয় মসজিদে। মসজিদে পর্যন্ত তাদের বেডিংপত্রে আগুন লাগে। আমরা কয়েকবার কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ পাঠ করেছি, গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়ানো হয়েছে, তাতেও রক্ষা হয়নি। এমনকি ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস পর্যন্ত আগুনের কোনো সূত্রপাত খুঁজে না পেয়ে হতবাক হয়ে জানান, চাকরি জীবনে এমন আজগুবি কোনো অগ্নিকাণ্ড দেখি না। দুই ঘরের মাঝখানে জ্বলে পর্দা দিছি আমরা, এই মানুষ টানুষ আসা যাওয়া করে পর্দা দিছি, পর্দা যদি গেছে। পরে হঠাৎ আমাদের ওই আল্লাহর হুকুমে দোয়া টোয়া পড়াইছে, খানা টানা খাওয়াইছে, পরে একটু ভালো ছিল মধ্যে দিয়ে। ভালো থাকার পরে ওই আগুন জ্বলে নাই, কিন্তু ঘরে ঘরে বিষ পাওয়া গেছে। 2 জন মানুষ চতুরা ভর্তি ছিল। বিষ ছিল? হ্যাঁ হ্যাঁ, বিষ ছিল। মানে বিষটা কিসের সাথে ছিল? খাদ্যের সাথে না তরকারির ভিতরে দিত, পানির দিত। এরপরে আপনার ওই ঘটনার পরে আবার একটু থামছে। থামার পরে 2 দিন আগে, 4 দিন আগে, মঙ্গলবারে, সোমবারে সকালে আমার এই মাসুদ ভাই একটু আধা পাগলের মতো হয়ে গেছে এই ঘটনায়। হ্যাঁ, এই ঘটনায় পরে উনি পাগল হয়ে গেছে। ওনাদের ঘরে এমনি সমস্যা না, উনি একটু পাগল হয়ে গেছে। পরে আমরা দৌড়াদৌড়ি করতেছি, করার পরে ওইখান থেকে আসার পরে জোহরের আজান দিছে। পরে আমার এই স্বাস্থ্য ভাইয়ের ঘরে বিছানার উপরে ধরছে। বিছানার উপরে আমার এই জেডি আম্মার ঘরের রুমের মধ্যে ধরছে। ধরার পরে ওইটা নিবাইতে আমার আম্মার এইখানে উঠানে ধরছে, সার্বা ঘরে ধরছে, ছোট ঘরে। দিনে আনুমানিক কটা বাজে তখন? জোহরের সময় আজান দিছে, আমরা সবাই গোসল করতে গেছি। আমরা তার আসলে টাইমটা নিয়ে বসি। জি, আনুমানিক দুপুরে। জি, দুপুরে, একদম মধ্য দুপুরে। পরে এখান থেকে না যেতে যেতে আবার শিক্ষা দেওয়া হয়েছে। আমার এই আবার ভাবির রুমে ধরছে তো পুরো সব অন্ধকার হয়ে গেছে। বিল্ডিং এর ভিতরে কেউ ঢুকতে পারে না, সবাই দম্মু কাটকি যায়। পরে পানি টানি মেলায় নিবাইছে। নিবানোর পরে ওই দিন সারাদিন শুধু জ্বালাইছে, এদিকে এদিকে সারাদিন জ্বালাইছে। ওই দিন যাওয়ার পরে আল্লাহ আল্লাহ করতে করতে সবাই আমরা খাওয়া দাওয়া নাই, আতঙ্কের মধ্যে আছি। পরের দিন সকালে আমি নাস্তা বানাই আমার আম্মারে দিয়েছি, দিয়া আমরা আসছি, আইসা রান্নার প্রিপারেশন নিতেছি। এরপরে আপনার এই আসছে, হঠাৎ করে দিয়ে গন্ধ অন্য জায়গায় দেখতে দেয় বিছানার মধ্যে, আতিনার মধ্যে, খাটের বিছানার মধ্যে। গন্ধটা কি আগুনে পাচ্ছেন? আগুনে পোড়ার গন্ধ পাচ্ছেন? জি। তারপরে
দেখি পরে পুরা বিছানার উপরে জ্বলতেছে, পরে পানি বেলায় আমরা আয়সা পড়ছি। আয়সা পড়ার পরে কতক্ষণ পরে আমরা ওই রান্নার প্রিপারেশনে নিতেছি, নেওয়াতেই দেখি যে ধুমা। আমার মেয়ে আছে, মেয়ে এসে বলতেছে আম্মু নানুর ঘরে ধুমা। পরে আইসা দিয়ে ধুমা সবারই ডাকতে ডাকতে পুরো ঘর জ্বলি চতুর্পাশে, মানে মনে হয় যে বোম মেলাইছে না পেট্রোল ডালিয়ে দিচ্ছে, একত্রে ঠাস ঠাস করে চলে গেছে ঘর। একই সাথে? হ্যাঁ, 2-3 মিনিটে পুরো সব শেষ। আচ্ছা, এখানে আপনার কাছে মনে হয় কি হইতে পারে? না, কেউ সচেতনই করছে? না না, এটা আল্লাহর হুকুমে হইতেছে, যাই হইতেছে আজকে আমাদের। কালকে আমার ঘরের ভিতরে সমস্যা হয়েছে, তারপরে আমার ওই ভাবির পাকঘর পুরা গেছে, ওই পাকঘর পুরা গেছে, ওই আবার স্বাস্থ্য ভাইয়াদের রুমে ধরছে। মানে টোটাল এই বাড়িতে কয়েক ঘরে হইতেছে? হ্যাঁ, এই আমাদের এরিয়া 4-5 ঘরে সমস্যা হইতেছে, আর কোনো খেন নাই, কোনো সময় নাই। আচ্ছা, কতদিন ধরে হইতেছে এটা? আজকে 3 মাস ধরিয়ে হইতেছে 3 মাস? হ্যাঁ, 3 মাস। এর আগে হয়েছে শুনলাম কয় মাস আগে একটা ঘটনা ঘটছে ওই বাড়িতে? ওইটা আপনার গেছে 1 বছর আগে। 1 বছর আগে ফাটারি বাড়িতে? হ্যাঁ, হাডারি বাড়ি বলে আর কি, সন্দারি বাড়ি, হাডারি বাড়ি। আপনাদের এই বাড়ির নাম কি? পূর্ব দাসেরা পালের বাড়ি। আচ্ছা, এই ঘরটা ফোটা গেছে, জানি ঘরটা গেছে, ঘরের মালিকের নাম কি? মালিকের নাম হয়েছে ফয়জুল্লাহ, ফয়জুল্লাহ, এমদাদুল্লাহ, এম- আমার শ্বশুর আর কি। এমদাদুল্লাহ। বয়স কত হইব? হ্যাঁ, বয়স হবে আপনার 60 জি। 60 বছর হইব। মানে উনি সেনাবাহিনী ছিল আগে? জি, উনি মারা মারা গেছে। এখন আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম মাসুদুর রহমান। মাসুদ। আপনার স্বামীর নাম মাসুদ, মানে মাসুদের ঘরে সেটা? না, এটা আমরা হইছে আলাদা আর কি, ও, এটা হচ্ছে আমাদের ওই ঘরে থাকে কে কে? ওটা মধ্যে আমার আম্মা থাকতো, আর আমার ছোট বোনেরা আসতো, আমার ছোট ভাই থাকতো। আমার আম্মা কই? আম্মা এখন ওদিকে আছে। আচ্ছা 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 আচ্ছা। তা আপনি মনে করেন যে এটা কোনো সুতামি করে এই কাজটা না, করেন? না, না, এটা- মানে কারেন্টের থেকে, বিদ্যুৎ থেকে? না না, রুমও গেছি, ইয়ান দিয়ে আবার আগুন লাগে, তো জ্বলি গেছে গে। হাড়ি জ্বলছে 4 গা, চাদর দিচ্ছে 2 গা, ওষুধ জ্বলছে, এই এগেনি ব্যাগ জ্বলি গেছে কি। এই আগুনটা কই থেকে লাগে, কিভাবে লাগে চাচি? কত লাগে দেয় না, আপনি কিছু বুঝেন না? না না, কোনো লোক নাই, কোনো লোক নাই। কেউ কোনো সুতামি করে লাগাইতেছে এরকম হবে? না 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 কেউ কোনো সুতামি করে লাগে না? না, না না মনে হয় বিদ্যুৎ থেকে লাগে? না না। আপনি মনে করেন কি হইতে পারে কাকি? হ্যাঁ, কেমনে হইতে পারে আগুনটা, কিভাবে লাগে বলেন? এই আমনে আমনে লাগে যায়। আচ্ছা।